ধরা যাক, মানে জাস্ট ইম্যাজিন, দুজন প্রতিবেশী, একই রকম তাদের ফ্ল্যাট, একই মডেলের গাড়ি চালান, আর মাস শেষে তাদের রোজগারও একদম এক। কিন্তু আজ থেকে 10 বছর পর দেখা যাবে তাদের একজন বসে আছেন বিশাল সম্পদের পাহাড়ের ওপর, আর অন্যজন ঋণের ভারে রীতিমতো ডুবে আছেন। একদম ক্লাসিক সিনারিও। রাইট। পার্থক্যটা ঠিক কোথায়? বেশি খাটুনি নাকি নিছকই ভাগ্য? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরও মাস শেষে মানুষের পকেট কেন ফাঁকা থাকে, সেই বেদনাদায়ক সত্যটাই আজ আমরা খুঁজব। আজকের এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য অঙ্কের হিসাবটা বুঝব যা মানুষের আর্থিক রাস্তাকে চিরতরে আলাদা করে দেয়। একদম ঠিক। এই যে রোজগার আর সম্পদ, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ আছে। বিষয়টা মোটেও এমন নয় যে মানুষ রোজগার করছে না। রোজগার তো সবাই করছে। রাইট। কিন্তু সত্যিটা হলো মানুষ নিজের অজান্তেই প্রতিদিন একটু একটু করে এমন কিছু ফাঁদে পা দিচ্ছে যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আমাদের রোজগারের পদ্ধতি হয়তো ঠিক আছে, কিন্তু টাকা ধরে রাখা আর তাকে বৃদ্ধি করার বিজ্ঞানটা অনেকেরই অজানা। ট্রু। তাই শুরুতেই একটা অনুরোধ করব, এই ভিডিওটি যেন একদম শেষ পর্যন্ত দেখা হয়, কারণ এই মাস্টার ক্লাসের ভেতরে থাকা কনসেপ্টগুলো মানুষের ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু ব্যাপার। শুনতে অবাক লাগলেও মাত্র 7টা সাধারণ অভ্যাস মানুষের অজান্তে তাদের ধীরে ধীরে গরিব করে তুলছে। হ্যাঁ, অভ্যাসগুলো খুব সাইলেন্টলি কাজ করে। কিন্তু একটা খটকা লাগে, অভ্যাস কিভাবে পকেট ফাঁকা করতে পারে? মানে ইনকাম যদি অনেক বেশিও হয়, তাহলেও কি শুধু অভ্যাসের কারণে মানুষ গরিব হতে পারে? এটা খুব চমৎকার একটা পয়েন্ট। আসলে ইনকাম যতই হোক না কেন, ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট যদি ঠিক না থাকে, তাহলে পকেট দিন শেষে ফাঁকাই থাকবে। আচ্ছা। লাখ টাকা রোজগার করেও অনেকে মাসের শেষে ধার করে চলে। কারণ সমস্যাটা বেতনে নয়, সমস্যাটা হলো লাইফস্টাইল ক্রিপ নামক একটা মনস্তাত্ত্বিক ফাঁদে। লাইফস্টাইল ক্রিপ? হ্যাঁ, আয় বাড়ার সাথে সাথে মানুষের অপ্রয়োজনীয় খরচও ঠিক একই পাল্লা দিয়ে বাড়তে থাকে। ইনকাম বেশি হওয়া মানেই ধনী হওয়া নয়, ওই ইনকাম থেকে কতটা ধরে রাখা যাচ্ছে সেটাই আসল খেলা। এবার এই ভিডিওটা একটু এগিয়ে নিয়ে যাই আর দেখি মাইন্ডসেটের আসল খেলাটা কোথায়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কিরকম? একটা প্রশ্ন প্রায়ই ওঠে যে গরিব এবং ধনী মানুষের চিন্তাধারার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়। অনেকেই বলেন সবটাই নাকি কপালের লিখন। এই যে ভাগ্যের উপর মানুষের অন্ধ নির্ভরতা, এটা কি সত্যি ধোপে টেকে? ভাগ্যের উপর নির্ভর করাটা একটা মস্ত বড় ভুল ধারণা। এটা মানুষকে দায়িত্ব এড়াতে সাহায্য করে। রাইট, এক্সকিউজ হিসেবে কাজ করে। একদম। থমাস কোরেলের 5 বছরের একটা দারুণ গবেষণা আছে এই বিষয়ের ওপর। উনি বহু ধনী এবং সাধারণ মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে প্রমাণ করেছেন যে ধনী হওয়াটা কোনো জাদুর কাঠি বা ভাগ্যের ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি? এটা সম্পূর্ণভাবে দৈনন্দিন অভ্যাসের ফলাফল। ধনী ব্যক্তিরা প্রতিদিন এমন কিছু ছোট ছোট কাজ করেন, যেমন বই পড়া, হিসাব রাখা, যা সাধারণ মানুষ এড়িয়ে যায়। বিল গেটসের সেই বিখ্যাত উক্তিটা এখানে একদম পারফেক্ট। গরিব হয়ে জন্মানো দোষের নয়, গরিব হয়ে মরাটা দোষের। এর মানে হলো আমাদের মাইন্ডসেটই হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। চল এবার ভিডিওর নেক্সট পার্টে যাই, যেখানে আমরা প্রথম দুটো মারাত্মক ভুলের কথা জানব। এখন ন্যাচারালি একটা প্রশ্ন আসে, টাকা যায় কোথায়? খুব ভ্যালিড প্রশ্ন। বর্তমান প্রজন্মের দিকে তাকালে শো অফ বা লোক দেখানো স্বভাবটা খুব চোখে পড়ে। মানে ইনকাম হয়তো সাধারণ মানের, কিন্তু হাতে লাখ টাকার দামি গ্যাজেট আর আকাশ ছোঁয়া ক্রেডিট কার্ডের বিল। হ্যাঁ, এই স্ট্যাটাস মেনটেন করার চেষ্টাই হলো আর্থিক ধ্বংসের প্রথম ধাপ। একে বলে লিভিং বিয়ন্ড মিনস, আয়ের চেয়ে ব্যয় বেশি করা। মানুষ অন্যকে ইমপ্রেস করতে গিয়ে এটা করে, রাইট? এক্স্যাক্টলি। এমন সব জিনিস কেনে যার ভার পকেট নিতে পারছে না। আর এর হাত ধরেই আসে দ্বিতীয় ভুল, কোনো বাজেট না থাকা। বাজেট না রাখাটা কতটা ড্যামেজিং? এটা অনেকটা তলায় ছিদ্র থাকা বালতির মতো। ওই বালতিতে যতই জল ঢালা হোক না কেন, তা একসময় খালি হবেই। ও, দারুণ উপমা। ডেটা বলছে 67% ধনী ব্যক্তি তাদের খরচের লিখিত বাজেট বা টু ডু লিস্ট রাখেন। কারণ বাজেট অদৃশ্য খরচগুলোকে চোখের সামনে নিয়ে আসে। নিখুঁত ট্র্যাকিং না থাকলে রাজার ভান্ডারও শূন্য হয়ে যায়। কিন্তু আসল টুইস্টটা এখানেই, শুধু বাজেট করলেই হবে না, টাকা বাঁচানোর একটা গোল্ডেন রুল আছে। এবার আসল জিনিসটা দেখো। হ্যাঁ, সাধারণ মানুষের স্বভাবটা কিরকম হয় বলতো? হাতে ইনকাম আসার পর মানুষ আগে সব জায়গায় খরচ করে ফেলে,
বাড়ি ভাড়া, মুদিখানা, শখ, তারপর মাসের শেষে যা বাঁচে সেটা সঞ্চয় করার চেষ্টা করে। এটা তো গরিবের রাস্তা, তাই না? একদম, এটাই 3 নম্বর মারাত্মক ভুল, নিজেকে আগে পে না করা। ধনীর রাস্তাটা কিন্তু সম্পূর্ণ উল্টো। আচ্ছা, তারা কি করে? তারা পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি মেনে চলেন। মানে ইনকাম হাতে আসার পর প্রথমেই অন্তত 20% টাকা নিজের ভবিষ্যতের জন্য আলাদা করতে হবে, তারপর বাকিটা খরচ। এই সেভিংসটা ম্যানুয়ালি করা তো খুব কঠিন। তাই সবচেয়ে সহজ উপায় হলো সেভিংস অ্যাকাউন্টে অটো ডেবিট চালু রাখা। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ বলো। আমাদের মধ্যে কতজন সত্যি স্যালারি পাওয়ার সাথে সাথে 20% সরিয়ে রাখি? খুব কম মানুষ, কারণ মনে হয় মাসের শেষে চেক বাউন্স করে যাবে। রাইট, কিন্তু মানুষের মনস্তত্ত্ব এখানে অদ্ভুত কাজ করে। পার্কিনসন্স ল অনুযায়ী কাছে যতটুকু টাকা থাকে আমাদের খরচ ঠিক ততটাতেই গিয়ে ঠেকে। অটো ডেবিট করে দিলে মস্তিষ্ক ঠিকই বাকি টাকায় চলার উপায় বের করে নেয়। নেক্সট পার্টটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ টাকার চেয়েও দামি একটা জিনিসের অপচয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা জাস্ট দেখলাম টাকার হিসাব, কিন্তু সময়ের কি হবে? সময় তো সবচেয়ে বড় সম্পদ। মানুষ ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বা হুজুগে পড়ে অন্যের কথায় শেয়ার কেনাবেচা করছে। এই যে ইমোশনের ফাঁদ বা যাকে বলে ফিয়ার অফ মিসিং আউট, এর লজিকটা কি? এই ভুল 4 হলো সময়ের অপচয়, আর ভুল 5 হলো আবেগের ফাঁদ। শুনলে অবাক হতে হয়, 67% ধনী মানুষ দিনে 1 ঘন্টারও কম সময় বিনোদনে দেন। 1 ঘন্টারও কম? হ্যাঁ, তাদের মন্ত্র হলো লেস টক মোর অ্যাকশন। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ফিয়ার অফ মিসিং আউট খুব বিপজ্জনক। অন্যের কথায় আবেগ দিয়ে শেয়ার কেনা আসলে জুয়া খেলার সমান। যুক্তি দিয়ে বিনিয়োগ করতে হয়। এখান থেকেই গেমটা চেঞ্জ হবে, কারণ পরবর্তী ভুলটা মানুষকে জ্যান্ত কবর দেয়। এবার আমরা এমন একটা ফাঁদের কথা বলবো যা সবার পকেটে ঘোরে। বুঝতে পারছি কোন দিকে যাচ্ছ। ক্রেডিট কার্ড। অপ্রয়োজনীয় শখের জিনিস কিনতে ইএমআই নেওয়ার প্রবণতা। একটা গ্যাজেটের জন্য মানুষ নির্দ্বিধায় ধার করছে। এটা হলো ভুল নম্বর 6, খারাপ ঋণের ফাঁদ বা ব্যাড ডেট। আগে বুঝতে হবে সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্য। অ্যাসেট আর লায়াবিলিটি। একদম, যা পকেটে টাকা আনে তা সম্পদ, আর বিলাসবহুল গাড়ি বা গ্যাজেট যা পকেট কাটছে তা দায়। ক্রেডিট কার্ড কোম্পানিগুলো তো চক্রবৃদ্ধি সুদের ফাঁদে ফেলে, রাইট? হ্যাঁ, মিনিমাম ডিউ পেমেন্ট করলে সুদের ওপর সুদ জমে পাহাড় হয়ে যায়। ঋণ শুধু সেখানেই নেওয়া উচিত যা ইনকাম বাড়াবে। শখ মেটানোর ঋণ হলো গলার ফাঁস। চলো এটা আরেকটু ক্লিয়ার করি। এই ঋণের ভাত থেকে বাঁচতে গেলে আমাদের কি শিখতে হবে? একটা কথা আছে না, শেখা থামলে জেতা থামে। একদম সত্যি কথা। স্কুল কলেজের পর মানুষ কেন স্কিল ডেভেলপমেন্ট থামিয়ে দেয়? তারা ভাবে ডিগ্রি তো পেয়ে গেছি। আর এটাই 7 নম্বর ভুল, নতুন কিছু না শেখা। জিম রোহনের একটা বিখ্যাত কথা আছে, ফর্মাল এডুকেশন আমাদের বাঁচতে শেখায় আর স্বশিক্ষা ভাগ্য গড়ে দেয়। ওয়াও! ডেটা বলছে 86% ধনী মানুষ প্রতিদিন নতুন কিছু শেখেন। স্কিল আপগ্রেড না হলে যে ইনকামও আপগ্রেড হবে না, এটা খুব ক্লিয়ার। রাইট। এবার সবাইকে একটু সতর্ক করতে চাই, পরবর্তী অংশটা খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এখানে এমন এক সাইলেন্ট কিলারের কথা আছে যা সবার টাকা গিলে খাচ্ছে। এবার ভিডিওর এমন একটা অংশে আমরা যাচ্ছি যা সবার অজান্তে পকেট কাটছে। আমরা তো এতক্ষণ টাকা জমানোর কথা বললাম, কিন্তু শুধু টাকা জমালেই কি ধনী হওয়া যায়? ব্যাংকে টাকা জমিয়েও মানুষ কেন ধনী হতে পারছে না? কারণ ওই সাইলেন্ট কিলার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, এটা প্রতিদিন টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। একটু বুঝিয়ে বলবে? ধরুন, ব্যাংকের সুদ 5%, কিন্তু মুদ্রাস্ফীতি 6%, তাহলে আসল লাভ হলো -1%। এটা নিশ্চিত ক্ষতি। তাহলে এর সলিউশন কি? আলমারিতে টাকা রাখলে কি হবে? অনেকে মনে করেন আলমারিতে ক্যাশ টাকাই সবচেয়ে নিরাপদ। এটা ক্যাশ টাকার ইলিউশন। অলস বা স্ট্যাগনেন্ট টাকা মানেই নিশ্চিত লস। মুদ্রাস্ফীতি হারাতে হলে টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করে গ্রোথ নিশ্চিত করতে হবে। এই বিনিয়োগের সেরা উপায় কি? বিশ্বের শ্রেষ্ঠ বিনিয়োগকারীর থেকেই জানা যাক। এবার আমরা এমন একজনের কথা বলবো যার নাম ইনভেস্টমেন্টের সমার্থক, ওয়ারেন বাফেট। হ্যাঁ, ওনার কথা না বললে তো অসম্পূর্ণ থেকেই যায়। এত সাধারণ জীবনযাপন করেও অসাধারণ সম্পদ গড়ার রহস্যটা কি ওনার? ওনার একটা গোল্ডেন ব্লুপ্রিন্ট আছে। এই মাস্টার ক্লাসে আমরা তার সেরা 3টে রুল নিয়ে আলোচনা করব। চলুন বাফেটের প্রথম রুলটা ডিকোড করি। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কিন্তু শেয়ার বাজার নয়,
জানেন, বাফেট আজও প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা শুধু পড়াশোনা করেন। রাইট। ওনার প্রথম রুলই হলো নিজের উপর বিনিয়োগ করো, মানে ইনভেস্ট ইন ইয়োরসেলফ। নলেজ বিল্ডিং। এক্স্যাক্টলি। কারণ জ্ঞান নামক সম্পদের ভ্যালু কখনো কমে না, এর কোনো ডেপ্রিসিয়েশন নেই। নিজের স্কিল কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় রুলটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন তো সবাই দেখে, তাই না? এই শর্টকাট খোঁজার মানসিকতাটাই সবচেয়ে বড় বিপদ। রুল 2 হলো দীর্ঘমেয়াদী ভিশন। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু, রাইট? হ্যাঁ, রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিতে হবে। আর ওনার গোল্ডেন রুলটা হলো সবাই যখন লোভে পড়ে আপনি ভয় পান, আর সবাই যখন ভয় পায় আপনি লোভী হন। ক্রাউডকে ফলো করা যাবে না। এবার আসি বাফেটের শেষ এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল রুলে। যে মাঠে খেলতে জানি না সেখানে নামলে কি হয়? মানুষ তো না বুঝে অন্যের দেখা দেখি ট্রেন্ডিং জিনিসে বিনিয়োগ করে ফেলে, আর সেখানেই সব হারায়। রুল 3 হলো সার্কেল অফ কম্পিটেন্স। মানে নিজের গণ্ডি। হ্যাঁ, যে ব্যবসা বা ইনভেস্টমেন্ট নিজে বোঝা যায় না তাতে না যাওয়াই ভালো। নিজের ফিল্ডে সেরা হতে হবে। সম্পদের আসল উদ্দেশ্য কিন্তু স্বাধীনতা কেনা, মানুষকে দেখানো নয়। এই সিম্পলিসিটিটাই আসল। তো এতক্ষণ আমরা ফিলসফি বুঝলাম, এবার প্র্যাকটিক্যাল ফর্মুলা কি? এবার খাতা কলম নিয়ে বসার সময় ইনকামকে সঠিকভাবে ভাগ করার কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে কি? অবশ্যই আছে। খুব পপুলার একটা নিয়ম হলো 50-30-20 রুল। এটা কিভাবে কাজ করে? ইনকামের 50% যাবে নিডস বা জরুরি খরচে, 30% ওয়ান্টস বা শখ মেটানোর জন্য, আর বাকি 20% অবশ্যই সেভিংস এবং বিনিয়োগের জন্য। আর এমার্জেন্সি ফান্ড? বিপদের জন্য অন্তত 6 মাসের বেসিক খরচ ফিক্সড ডিপোজিট বা লিকুইড ফান্ডে রাখাটা মাস্ট। একদম শেষ পর্যায়ে এসে আমরা পুরো ব্যাপারটাকে একটা আলটিমেট ফ্রেমওয়ার্কে ফেলবো। সবকিছু শেষে ওয়েলথ বিল্ডিং এর আসল সামারিটা কি? এর মাত্র 4টে ধাপ। 1. আয় বা আর্ন, স্কিল আপগ্রেড করে ইনকাম বাড়ানো। 2. সঞ্চয়, অন্তত 20%। 3. বিনিয়োগ, মুদ্রাস্ফীতিকে হারাতে। আর 4. অপেক্ষা বা ওয়েট, দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিং এর ম্যাজিকের জন্য। মনে রাখতে হবে, আজকের অভ্যাসই আগামীকালের ভবিষ্যৎ। আজ থেকে 5 বছর পর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমাদের আজকের নেওয়া অভ্যাসেরই গল্প বলবে। আমাদের দৈনন্দিন রুটিন কি আমাদের ধনী বানাচ্ছে নাকি গরিব? ঠিক তাই। আজ থেকেই যেন আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু হয়। এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যেরাও এই মাইন্ডসেট তৈরি করতে পারে। আর ফাইন্যান্সিয়াল এডুকেশনের এই জার্নিতে যুক্ত থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।